সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। কুষ্টিয়া জেলার সাথে ভারতের দীর্ঘ সীমান্ত। ভৌগোলিক অবস্থানের কারণে এই সীমান্ত পথটি অনেক সময় চোরাচালানিদের প্রিয় রুটে পরিণত হয়। বিশেষ করে নির্বাচন বা বড় কোনো উৎসবের আগে এই তৎপরতা বেড়ে যায়। কিন্তু অতন্ত্র প্রহরীর মতো জেগে আছে বিজিবি। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা রুখতে কুষ্টিয়ার বিভিন্ন সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারপরও মাদক আসছে স্রোতের মতো। মাদক সন্ত্রাসের শেষ কোথায় টিমের কাছে তথ্য আসে সীমান্তবর্তী একটি জঙ্গলে রয়েছে বিপুল পরিমাণ মাদক। আমাদের টিমের সাথে রয়েছে বিজিবির একদল চৌকুশ সদস্য। বিজিবির দীর্ঘ তল্লাশির পরও আমরা পাচ্ছিলাম না কোনো ধরনের সন্দেহজনক বস্তু। তারপরও আমরা দমে যাইনি, কারণ আমরা সোর্সের তথ্যের ওপর নিশ্চিত ছিলাম সীমান্ত দিয়ে কেবল মাদক নয়, অস্ত্র আসার সম্ভাবনাও ছিল তুঙ্গে। তাই আমরা বিজিবির ডগ স্কোয়াডের সাহায্য নিলাম। বিজিবি ডগ স্কোয়াড এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তল্লাশির পর মিলল কাঙ্ক্ষিত সফলতা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ডগ স্কোয়াড দিয়ে কিছু পণ্য উদ্ধার করা হয়েছে। যদিও সাতচল্লিশ বিজিপি কুষ্টিয়া থেকে পরবর্তী পর্যায়ে যখন এখানকার জামালপুর বিউপির সদস্যবৃন্দ কিছুই যখন পাচ্ছিলেন না, তখন এদের সদর দপ্তর থেকে ডগ নিয়ে আসেন এবং ডগের মাধ্যমেই শনাক্ত করতে পারেন কিছু জিনিস এবং মাটি খুঁড়ে সেগুলোকে বের করে আনা হয় এবং পরবর্তী পর্যায়ে এনাদের সদর দপ্তর থেকে ডগ স্কোয়াড নিয়ে আসেন এবং এখানে কি পেলেন আমরা সে বিষয়টি এখানে যিনি এটার দায়িত্ব আছেন আমরা তার সাথে কথা বলছি। এখানে আমরা দেখতেছি ডগ দেখতে পাচ্ছি, এখানে একটা বস্তা দেখতে পাচ্ছি। এর কারণ কি? কারণ আমরা গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানতে পারি যে এই এলাকা মাদকদ্রব্য একটা সংবাদ পাইছি আমরা। হওয়ার পর এলাকা জঙ্গল প্রায় 2 ঘন্টা খোঁজাখুঁজি করছি, করার পর আমরা কোনো সুরাহ করতে পারি নাই। যার কারণে আমরা জানি নিশ্চিত যে এই এলাকায় মাদকদ্রব্য আছে, কিন্তু কি ধরনের মাদকদ্রব্য আছে এটা আমরা সঠিক নির্ধারণ করতে পারি নাই। কিন্তু খোঁজাখুঁজি না করে লাস্টে আমরা আমাদের ব্যাটালিয়ন সদর হইতে ডগ স্কোয়াড আইনে তারপরে ডগের মাধ্যমে আমরা ওই মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছি। প্রিয় দর্শক, এই ডগের যিনি নেতৃত্ব দিচ্ছেন আমরা তার সাথে কথা বলি। আচ্ছা, এই আপনার ডগ দিয়ে এর আগে কিভাবে উদ্ধার করেছেন কিছু যদি বলেন? এটা নার্কোটিক্স ডগ, ফেন্সিডেলিয়া বা গাঁজা, এইভাবে আমরা বিভিন্ন সময় মাদক চোরাকারবারীরা বিভিন্ন কৌশলে রাখে। সেরকম যেরকম গাড়িতে, মাটির নিচে বা কোনো ঘরের কোণায় এরকম লুকায় রাখে, তখন আমরা ডগরে দিয়ে সার্চ করালে গাড়িতে বা মাটিতে তখন সে স্বচ্ছায় ওই গন্ধ নিয়ে মাটি খড়িয়ে এগুলা বের করতে সক্ষম হয়। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর ফেন্সিডিল। আমাদের ডগ স্কোয়াড দিয়ে বা ডগও যে আজকালকে আমাদেরকে বিভিন্ন ধরনের মাদক অস্ত্র উদ্ধারে সহযোগিতা করছে, তার একটি জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করা হলো। এই যে আমাদের বিজিবি সদস্য ভাইরা, তারা একদিকে যেমন সোর্সের মাধ্যমে বা তাদের ব্যক্তিগত সোর্সের মাধ্যমে খবর পেয়ে যখন কোনো অবস্থায় এখানে মাদক পাচ্ছিলেন না, ঠিক তখনই তারা হেডকোয়ার্টারকে অবগত করেন। হেডকোয়ার্টার থেকে অতি দ্রুত ডগ স্কোয়াড চলে আসার পরে এই মাদকগুলো উদ্ধার করা হয়। কারণ একদিকে তখন এটাই ছিল সমস্যা, যেহেতু একটি গ্রুপ এখানে বিভিন্নভাবে এই মাদক উদ্ধারের চেষ্টা করছিলেন কিন্তু পাচ্ছিলেন না। তো এটার থেকে ওনারা যদি সরে যান তাহলে চোরাকারবারীরা বা মাদক ব্যবসায়ীরা এটা তুলে নিয়ে সরে যাবে অন্যত্র। তাই এনারা এখানে দায়িত্বরত অবস্থায় থাকাকালীনই হেডকোয়ার্টার থেকে ডগ স্কোয়াড চলে আসে এবং তার মাধ্যমে এই মাদকগুলো উদ্ধার করা হয়। আমরা আশা করব আজকে যেভাবে আমাদের বিজিবির সদস্য ভাইয়েরা প্রতিনিয়ত
কাজ করে যাচ্ছেন, আগামী দিনগুলোতেও আমাদের যুব সমাজ, আমাদের সমাজকে রক্ষা করতে, এই মাদক থেকে বাঁচাতে এ ধরনের প্রতিক্রিয়া বা এ ধরনের কার্যকলাপ করে যাবেন, এমনটাই প্রত্যাশা এদেশের প্রতিটি মানুষের। এবার বিজিবির অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি নিয়ে টিম মাদক সন্ত্রাসের শেষ কোথায় কুষ্টিয়ার দুর্গম সীমান্ত এলাকায়। আমাদের টিমের কাছে সোর্সের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবির সাথে আমাদের অবস্থান অনেক দূরে। আমরা ড্রোন প্রযুক্তির মাধ্যমে দূর থেকে চোরাকারবারীদের অবস্থান নির্দিষ্ট করার চেষ্টা করছি। অপরদিকে বিজিবি সদস্যদের অবস্থান ধান ক্ষেতের আড়ালে। দীর্ঘক্ষণ পর্যবেক্ষণের পর আমাদের ড্রোন ক্যামেরায় ধরা পড়ল কালো গেঞ্জি পরা একজন চোরাকারবারী এগিয়ে আসছে। আমরা প্রযুক্তির সহায়তায় অ্যালার্ট করে দিলাম ধান খেতে লুকিয়ে থাকা বিজিবি সদস্যদের। চোরাকারবারী কাছে এগিয়ে আসতেই বিজিবির হুইসেল। চারদিক থেকে ঘিরে ফেলা হলো সন্দেহভাজন মাদক কারবারিকে। পাওয়া গেল বস্তা ভর্তি বিদেশি মদ। প্রিয় দর্শক, আমরা একটি বিশেষ সোর্সের মাধ্যমে জানতে পারি বিজিবির সদস্যবৃন্দ একটি বিশেষ অভিযান চালাচ্ছে, যেখান থেকে মাদক উদ্ধার করার সম্ভাবনা রয়েছে। আমরা নিউজ 24-এর মাদক সন্ত্রাসের শেষ কোথায় দলের প্রতিনিধি হিসাবে আমরাও যোগ দিই এবং সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে। আমরা এই মুহূর্তে আছি সীমান্তবর্তী এলাকার অতি নিকটে এবং আমাদের পাশেই আছেন হলো গিয়ে বিজেপির একজন কর্মকর্তা। আমরা ওনার কথা শুরু করেছেন, আমরা দেখি। এই দুইজন লোকের মধ্যে একজনকে দেখতেছি, একজনের কাছে মাল দেখতেছি এবং আরেকজন খালি হাতে দেখতেছি। ক্লিয়ার? তোমরা সতর্ক অবস্থায় থাকো, যখন আসবে তখন আমি তোমাকে বলবো। আমি এখান থেকে ড্রোন দিয়ে দেখতেছি তারা কোথায় যাচ্ছে, তাদের গতিবিধি লক্ষ্য করতেছি। ক্লিয়ার? ওকে। একজনের গায়ে আছে তোমার কালো গেঞ্জি আর আরেকজনের কাছে মাল দেখতেছি জিন্সের প্যান্ট পরা। ক্লিয়ার? ওই যে বসে আছে, দেখো ওর কাছে, ওর নিকটে নাও। দেখো আর ওর কাছে কি দেখা যাচ্ছে, মনে হয় একটা সাদা বস্তা দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, ওকে, সাদা বস্তা। যে কোনো কিছু একটা চোরাকারবারীরা নিয়ে আসছে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, দেখো একটু লক্ষ্য করো। পাপা ওয়ান, আমার কথা বুঝতে পারছো? ওকে, পিন ডাউন হয়ে থাকো। প্রিয় দর্শক, ইতিমধ্যেই ড্রোনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ভারত থেকে পণ্য নিয়ে কোনো একজন এসছেন এবং সে ইতিমধ্যেই বাংলাদেশের সীমানায় প্রবেশ করছে। বাংলাদেশের সীমানার ভিতর একজন দাঁড়িয়ে আছে। আমরা পুরো বিষয়টাই আমরা তুলে ধরছি। পাপা ওয়ান, মালটা দিয়ে একজন লোক কিন্তু ইন্ডিয়ার দিকে আবার চলে গেল। পাপা ওয়ান, বুঝতে পারছো? দেখো, এখন আমি তোমাকে বলতেছি, এই মালটা যার কাছে দিয়ে গেল সে এখন বাংলাদেশের দিকে মালটা নিয়ে আসতেছে। তোমরা পিন ডাউন থাকো, আমি বলার সাথে সাথে তোমরা আক্রমণ করবে। ঠিক আছে, অ্যাটাক করবা। ক্লিয়ার? পাপা ওয়ান, বুঝতে পারছো? প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম ড্রোনের মাধ্যমে যে ভারত থেকে এক ব্যক্তি একটি বস্তা নিয়ে এসে বাংলাদেশের সীমানায় আরেকজন ব্যক্তির কাছে হ্যান্ড ওভার করলো এবং সে সেটি নিয়ে যথারীতি ক্ষেতের মাঝখান দিয়ে, ক্ষেতের আশেপাশে বিভিন্ন লোক কাজ করছে, যেন সে একজন সাধারণ মানুষ, ঘাসের বস্তা হবে এরকম একটা ভাব নিয়ে এখন আবার সে বসে গেল। এখন ওই বস্তাটা রাখিয়ে এই চোরাকারবারি বসে গেছে। তোমরা পিন ডাউন থাকো। এবং সে কথা আমি বুঝতে পারিনি, আবার বলো। সে আবার বস্তাটা মাথায় নিয়ে মাথায় নেছে, মাথায় নিয়ে তোমাদের দিকেই কিন্তু আসতেছে। সে আসতেছে। যদি অন্য কোনো দিক দিয়ে যায় তাহলে আমি তোমাদের বলবো, তখন ধাওয়া করবে। ঠিক আছে? এই যে ব্যক্তিটি চলে আসতেছে, তোমাদের কাছে আসতেছে, কিন্তু সে বাংলাদেশের সীমানায় ঢুকে গেছে, যেহেতু সে বাংলাদেশের সীমানার মধ্যেই ছিল যেন ধরতে পারো। এবং ভারতের ওই পোর্শনে আরো লোকজনদেরকে দেখা যাচ্ছে। এদিক দিয়ে ড্রোন আমাদেরকে সবকিছু দেখাচ্ছে কিভাবে
এই পণ্যটি হ্যান্ড ওভার হলো পাপাওয়ান এবং তোমার কাছাকাছি আসে গেছে, আমি যখন বলবো তখন সে পণ্যটা নিয়ে ক্লিয়ার। সে চলে আসছে এবং বিজেপির সদস্যবৃন্দ পাপাওয়ান অ্যাকশন, পাপাওয়ান অ্যাকশন। ইতিমধ্যেই সে সীমানার ভিতরে ঢুকে পড়ছে। ধরো তো। একদম সত্যিকার অর্থে মিশন সাকসেসফুল এবং সেই চোরা কারবারিকে তারা ধরে ফেলেছে এবং ধরে তাকে নিয়ে এসছে এবং এখানে তাকে আমরা দেখতে পাচ্ছি তাকে ইতিমধ্যে হ্যান্ডকাপ লাগানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মাদক কারবারি যাকে ধরার জন্য বিজেপির সদস্য ভাইয়েরা আমাদেরকে সাথে নিয়ে এই ভারতের অতি নিকটে এসে ওত পেতেছিলেন। জিরো লাইনের ওরা পার হয়ে যখন আমাদের সীমানার ভিতরে প্রবেশ করে ঠিক তখনই তাকে করা হয়। প্রিয় দর্শক, ইতিমধ্যেই যে পণ্যটি নিয়ে আসছিল আপনারা তো দেখেছেন যে ভারত থেকে আমাদের বাংলাদেশি লোকের হাতে তুলে দেওয়া হয় এবং অভিযানটি সফল হলো। আমরা এখানে পেয়েছি বিজেপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমি সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলাম, কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবি, কোয়ার্টার মাস্টার। আচ্ছা, এখানে যে আপনারা দেখলাম যে ওত পেতে ছিলেন, যার জন্য আপনারা আমাদেরকেও সাথে করে নিয়ে এসেছেন, কি সর্বশেষ কি করতে পারলেন? এখানে সর্বপ্রথম আসলে আপনারা দেখছেন ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝখানে একটা মাঠ রয়েছে। এই মাঠের মধ্যেও আমরা খবর পাইছি যে ইন্ডিয়ান লোক বাংলাদেশি লোককে চোরাকারবারিকে মাদক দ্রব্য দিয়ে যায়। তার পরিপ্রেক্ষিতে আমাদের যেহেতু দিনের বেলা এই তো আমাদের টহল পার্টি দেখতে পারবে, এই জন্য আমি ড্রোন নিয়ে আসছি, যে ড্রোন দিয়ে আমরা উপর থেকে অবজার্ভ করতেছি যে কোন দিক দিয়ে চোরাকারবারিটা আসতে পারে। বেশ কিছুক্ষণ অবজার্ভ করেছি, করার পরে দেখতে পারলাম একজন ইন্ডিয়ান নাগরিক সে একটা বস্তা, সাদা বস্তা মাথায় করে নিয়ে আর একজন বাংলাদেশি নাগরিককে দিল। তখন তখন তার আগে আমি টহল পার্টি বসে দিয়ে রাখছি এবং অ্যাম্বুশে রাখছি। ড্রোনকে দেখছি এবং আমি অকিটকি সেটের মাধ্যমে আমার টহল পার্টির সাথে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে যখন তাদের অ্যাম্বুশের মাঝখানে আসে তখন আমি এই অকিটকি সেটে তাদেরকে অ্যাটাক করতে বলি এবং তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। এবং এখনও খোলা হয়নি যে এখানে কি আছে, আমরা এখন খুলে দেখব এখানে আসলে কি। একটু আপনারা খুলে একটু প্লিজ যদি দেখেন। প্রিয় দর্শক, যে পণ্যটি নিয়ে এসছে সেই পণ্যটি খোলা হচ্ছে, তার ভিতরে কি আছে আমরা এখনই দেখতে পাবো, আমরা দেখে বলতে পারবো কি আছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ম্যাজিক মুভমেন্ট, ম্যাজিক মুভমেন্ট এবং আরো বের করো মাদক মানে মদ নিয়ে এসছে। ম্যাজিক মুভমেন্ট আর কি মদ, অনেক এবং মদ কামি মদ। এর ভিতরে আছে। এর মধ্যে অ্যালকোহল বেশি পরিমাণে থাকে। তে এই যে আপনারা মাদক সহ এবং যে ক্যারি করছিলেন তাকেও আপনারা আটক করেছেন, এরপর আপনাদের করণীয় কি আছে? এখন এই চোরাকারবারিকে আমরা প্রথমত ট্রেস আউট করবো, আসলে মালটা কার কাছে দেবে এবং কার কাছ থেকে নিয়ে আসছে, এইগুলো তথ্য বের করার পরে তাকে আমরা থানায় সোপর্দ করব। প্রিয় দর্শক, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাটি অত্যন্ত মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য বলা চলে। এই অভয়ারণ্যে এই আমাদের বিজেপির সদস্যবৃন্দ প্রতিনিয়ত তাদেরকে আটক করছে এবং জেলে দিচ্ছে। এ ধরনের মাদক শুধু এগুলোই নয়, তারা ফেন্সিডিল, ইয়াবা, আরও উন্নত মানের এমন একটি পণ্য ওনারা আটক করেছেন যার নাম আমরা কখনো শুনিনি। আমরা সেটাও আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। তো এই যে কাজগুলো করছেন, ইভেন কি এই মাদক ব্যবসায়ীদের কাছে অস্ত্র পর্যন্ত আছে, যদি কেউ যায় তাহলে তারা অস্ত্র ব্যবহার করে থাকেন। তাই আমরা আজকে বিজেপি ভাইদেরকে শুধু এটুকুই বলবো, আপনারা যে সাহসিকতার পরিচয় দিয়ে এগিয়ে যাচ্ছেন আগামী দিনে আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে, আগামী দিনগুলোতেও আপনারা একই রূপে বা এর চাইতে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে আপনারা মাদক ব্যবসা চিরতরে নির্মূল করবেন, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ।
অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন মাদক সন্ত্রাসের শেষ কোথায়। কুষ্টিয়ার চরাঞ্চলগুলোতে নজরদারি চালানো বেশ চ্যালেঞ্জিং। দুর্গম ভৌগোলিক পরিবেশের সুযোগ নিতে চায় চোরাকারবারিরা, তবে বর্তমান বিজিবি কমান্ডো সেই প্রতিকূলতা জয় করে অভিযান পরিচালনা করছে। সাম্প্রতিক সময়ে উদ্ধার হওয়া ফেন্সিডিল, ইয়াবা ও হেরোইনের চালান তারই প্রমাণ। তবে এবার আমাদের অভিযানটি ছিল অত্যন্ত শ্বাসরুদ্ধকর। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অবস্থান নেই সীমান্তবর্তী জঙ্গলের পাশে, যেখানে পায়হাঁটা পথে আমাদের বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন। কুষ্টিয়ার ব্যাটালিয়নের অধীনস্থ জামালপুর বিওপির সদস্যরা দীর্ঘ প্রতীক্ষার পর একজন মোটরসাইকেল আরোহীকে চ্যালেঞ্জ করলে বিজিবি তার কাছ থেকে উদ্ধার করে একটি বিদেশি পিস্তল। প্রিয় দর্শক, আমরা আছি ভারতের অতি নিকটে। আপনারা দেখতে পেলেন যে একজন ব্যক্তি ভারতের সীমানা থেকে, ভারত সীমানা পিলার অতিক্রম করে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেন। বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেতৃত্বে ওই মোটরসাইকেল বা ওই বাইক চালিয়ে যিনি আসছিলেন তাকে চ্যালেঞ্জ করা হয়। চ্যালেঞ্জ করার এক পর্যায়ে তিনি ওই রাস্তা পরিত্যাগ করে অন্য দিক দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু বিজিবির সদস্যরা চারদিক থেকে তাকে ঘিরে ফেলেন। এরপর আর তিনি যেতে পারেন না। তাৎক্ষণিক ডগ স্কোয়াডও দৌড়িয়ে সেই স্থানে চলে আসেন। চলে আসার পর ডগ স্কোয়াড শনাক্ত করে যে তার কাছে কিছু একটা আছে। তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি আছেন দায়িত্বরত, তিনি সেই ব্যক্তিটির শরীরে সার্চ করতে শুরু করেন। বডিতে চার্জ করার পরে দেখতে পান একটি পিস্তল তার নিকটে আছে। আমরা এ ব্যাপারে কথা বলছি সেই বিজিবি 47-এর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে। এই যে আমরা দেখতে পেলাম যে এই লোকটা সীমানা পার হয়ে চলে আসলো এবং ভারতীয় সীমানা অতিক্রম করার পরে যখন আপনাদের খুব নিকটে এবং আপনারা সব পালিয়েছিলেন বিভিন্ন স্থানে, ঠিক তখন আপনারা তাকে ঘিরে ফেললেন এবং সেই সাথে একটা ডগও এখানে লুকিয়ে রাখা ছিল, সেও দৌড়িয়ে এসেছে। কি পেলেন তার কাছে? অ্যাকচুয়ালি এখানে যখন আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ইন্ডিয়া থেকে এই নাসিরাবাদ ক্যাম্পের পাশ দিয়ে একজন ভারতীয় চোরা কারবারি অর্থাৎ অস্ত্র পাচারকারী একটা অস্ত্র নিয়ে বাংলাদেশি অস্ত্র পাচারির কাছে দেবে, সেই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা, যেহেতু আমাদের ডগ স্কোয়াড রয়েছে আর্মস খোঁজার জন্য, সেজন্য ডগ স্কোয়াড নিয়ে আসছি আমরা। ডগ স্কোয়াড নিয়ে আসার পরে বাইনোকুলার দিয়ে আমি পর্যবেক্ষণ করতে থাকি যে কেউ আসে কিনা এই দিক দিয়ে। তখন সিভিল তথ্যের ভিত্তিতে আমরা সেখানে অবস্থানকারী এবং বাইনোকুলার দিয়ে অবজারভেশন করি। কিছু সময় পরে দেখতে পারি যে একটা মোটরসাইকেল আসতেছে। তখন তাকে আমরা চ্যালেঞ্জ করি। চ্যালেঞ্জ করার পরে ডগ স্কোয়াড দিয়ে আমরা তাকে চেক করি। চেক করার পরে ডগ স্কোয়াড যেখানে সংকেত দেয় সেখানে আমরা সার্চ করি। সার্চ করার পরে আমরা একটা পিস্তল তার কাছ থেকে উদ্ধার করতে পেরেছি। এখানে আমি পাইছি তার সাথে আর্মস পাইছি একটা, আর কিছু ফেন্সিডিল, 1 বস্তা ফেন্সিডিল পাইছি। এখন আপনাদের করণীয় কি আছে? এখন আর্মস এবং ফেন্সিডিল এবং আসামি সহ প্রথম তাকে জিজ্ঞাসা করব যে এই আর্মসটা কোথায় থেকে নিয়ে আসছে এবং কি কাজে ব্যবহার করবে বা কাকে হস্তান্তর করবে, এই বিষয়টা আমরা ট্রেস আউট করব। ট্রেস আউট করার পরে তাকে আমরা থানায় সোপর্দ করব। যদি এর সাথে অন্য কেউ সম্পৃক্ত থাকে তাহলে তাকে আমরা পলাতক আসামি দিব। এটা কি পিস্তল? এটা ইউএসএ পিস্তল। ইউএসএর এখানে লেখা আছে ইউএসএ এবং এটা লোড করা আছে। আমি একটু খুলে দেখাতেছি আপনাকে। লোড করা, এর মধ্যে 1 রাউন্ড গুলি দেখতেছি। এই চিত্রতে দেখা যাচ্ছে আসলে 1 রাউন্ড গুলি এর মধ্যে আছে এবং লোড করা। আর এই লোড করা অবস্থাতেই প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সীমান্ত অতিক্রম করে আমাদের দেশে যে অস্ত্রগুলো প্রবেশ করছে সেই সকল অস্ত্রের ম্যাগাজিনের ভিতর 1-2টা গুলি পর্যন্ত দিয়ে থাকেন। কারণ এই ব্যক্তিটা যদি মোটরসাইকেল না চালিয়ে খালি হাতে আসতেন তাহলে আমাদের বিডিআর সাথে উনিও চ্যালেঞ্জ করতেন, কিন্তু যেহেতু মোটর বাইক চালাচ্ছেন এবং ওনার কোমরে রিভলভার, এই কারণে সে চ্যালেঞ্জটি করতে পারেননি। আমাদের বিজেপি সফল হয়েছে। তাদের যে সোর্স যেভাবে
খবর দিয়েছিলেন সেটাও বাস্তবায়িত হয়েছে। আমরা আশা করব আগামী দিন বা আমাদের আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখার স্বার্থে বিজেপি আরও সুন্দর সুন্দর অভিযান পরিচালনা করবে, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। কুষ্টিয়া সীমান্তে বিজিবির এই কঠোর অবস্থান কেবল সীমান্ত রক্ষা নয়, আগামীর সুন্দর সমাজ গঠনেরও নিশ্চয়তা দিচ্ছে। জনসচেতনতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সম্ভব একটি মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ। আপনার কাছে মাদক সংশ্লিষ্ট যে কোনো তথ্য থাকলে আমাদের ইমেইল করুন। আপনার পরিচয় গোপন রাখা হবে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো, আমাদের দেশের বিজিবি কিভাবে আমাদের সীমানা রক্ষা করছে, সেই সাথে রক্ষা করছে আমাদের আগামী প্রজন্মকে, আমাদের যুব সমাজকে, আমাদের সমাজকে। আমরা আশা করব আগামী দিনগুলোতেও বিজিবির সদস্য ভাইরা এর চাইতে আরও কঠিন থেকে কঠিনতম ভূমিকা পালন করবেন। আমরা দেখতে পেরেছি বা আপনাদের দেখাতে পেরেছি এই যে কিভাবে রাতের অন্ধকারে, গভীর রাতে একের পর এক বা দিনের বেলায় কিভাবে আমাদের মাদক আসছে এবং সেই মাদককে আটক করছে, সেখানে আসামিদেরকে গ্রেপ্তার করছে, পুলিশে তাদেরকে সোপর্দ করা হচ্ছে। তারপরেও মাদক থেমে নেই। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাবো আপনাদের মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে বিষয়টি অবগত করা। ভারত যেন কোনোভাবেই আমাদের দেশে মাদক আসতে না দেন, আর আমাদের বিজেপি ভাইয়েরা সেই মাদক যেন আমাদের দেশে ঢুকতে না পারে, এই আপ্রাণ চেষ্টা আমাদের বিজেপি ভাইরা করবে, এমনটা প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। তাই আগামী দিনগুলোতে আমাদের বিজেপি ভাইরা কঠিন হবেন এমন আশা আমাদের সকলের। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।